ভাইয়া এটা কিসের আওয়াজ সামিয়া? এই আওয়াজটা কার? না কিছু না, আসলে ফোনে না ভিডিও দেখতেছিলাম। আমার তো মনে হলো এটা আমার বোনের গলা। না না আসলে তুমি ভুল শুনেছো। শোনো, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি অফিসে চলে যাও। আচ্ছা ঠিক আছে, নিজের আর আমার বোনের খেয়াল রেখো। তো চিল্লানোর অনেক শখ, তাই না? চিল্লা, এবার দেখে তোকে কে বাঁচাতে আসে। কি বলতে চাচ্ছিলি তোর ভাইকে? আমাকে বল, আমি শুনছি। কিছু না ভাবি, প্লিজ আমাকে আর মেরো না। আমি ভাইয়াকে কিছু বলবো না, আমাকে আর মেরো না। আমি বাড়ির সব কাজ করব, তোমাকে কিছু করতে হবে না ভাবি, তোমাকে আর কিছু করতে হবে না। না না তুই চিল্লা, কত পারিস চিল্লা, কত পারিস চিল্লা। খুব মুখ বেড়েছে তাই না? কত পারিস চিল্লা, চিল্লাচ্ছি। তুই তুই ভিতরে আসলি কিভাবে? ওই আসলে ম্যাডাম দরজা খোলা ছিল তাই ভিতরে চলে এসেছি। ও আচ্ছা, বাসার দরজা খোলা থাকলে তুই যাত্রার বাড়িতে ঢুকে যাবি বিনা পারমিশনে? ক্ষমা করবেন ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে। এখন থেকে দরজায় নক করে আসবো। ঠিক আছে, ওই টি টেবিলে পরে দুধের বোতলটা রেখে চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ঠিক আছে ম্যাডাম। তুই আমার মুখের দিক কি তাকিয়ে আছিস? আর এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই এখানে দাঁড়িয়ে থাকলে আমার থালা বাসন কে মাজবে? চুপচাপ রান্নাঘরে যা, আর এটো কাটা বাসনগুলো সব মাজ। যা, দাঁড়িয়ে আছিস কেন? যা। ঠিক আছে ভাবি। উফ, জ্বালিয়ে মারলো আমাকে। আরে মেম সাহেব স্যারের বোনের সাথে কি অত্যাচারটাই না করে, কিভাবে মারলো আমার চোখের সামনে। স্যার কি কিছু জানে না নাকি? একটা কাজ করি, স্যারকে কল করে সবটা বলি। এই সময় দুধওয়ালার কল। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? টাকা লাগবে? শোনো, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি তোমার নাম্বারটা দাও। আরে না না স্যার, আমি টাকার জন্য এখন কল করিনি, অন্য একটা কথা বলার জন্য কল করেছি। আরে কি কথা, তাড়াতাড়ি বলো, বাস চলে এসেছে। স্যার আপনি বাসে যাবেন না, মেম সাহেব আপনার বোনের উপর অনেক অত্যাচার করে, অনেক মারে। কি কি বলছো তুমি এসব? স্যার একটু আগে আমি আপনার বাড়িতে দুধ দিতে গিয়েছিলাম, আমি নিজের চোখে সবটা দেখেছি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার বাড়িতে গিয়ে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই এই কয়টা থালা বাসন মাজতে তোর এতক্ষণ সময় হলো? তোকে বলেছিলাম একটা কাজ তাড়াতাড়ি করবি। এই কাজ শেষ হলে আমার জামা কাপড়গুলো ধুয়ে দে। যদি দেরি হয় না, তোর কপালে আজকে খুব দুঃখ আছে। একটা কাজ বলেছি, একটা কাজ ঠিক মতো করিস না, তাই না? ঠিক আছে ভাবি, আমাকে আর মেরো না। আর একটাবার মুখে মুখে তর্ক করলে না, তোকে আমি শেষ করে ফেলবো। কিরে, তুই আমার বাসার মধ্যে কি করছিস? আসলে ম্যাডাম আমি বলছি কি, আপনি যদি এই মাসের বেতনটা দিয়ে দিতেন আমার খুব ভালো হতো, আমার খুব টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তোর সাইটে আমি কল দিয়ে বলছি, তোকে টাকা দিয়ে দিবে। আর শোন, এখানে যা দেখেছিস এখানে ভুলে যা। তুই যদি এই কথা বাহিরের কাউকে বলিস না, তাহলে ভাববি আমার থেকে খারাপ আর পৃথিবীতে কেউ হবে না। ঠিক আছে মেম সাহেব। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। কোথা থেকে যে সব উঠে আসে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ কাজ ছেড়ে আমার রুমে আয়। একটা কাজ দিলে খুব লেট করিস, তাই না? একটা কাজ করতে মন চায় না। কিরে, ঠিক মতো খাস না নাকি? ভালো করে দিয়ে। ঠিক আছে ভাবি। এই দেখ তো দরজায় কে আসলো। এই শোন, তোর যে কাজের মেয়ের মতো অবস্থা, ঠিক করে তারপরে যা। আচ্ছা ভাবি। ভাইয়া যাই, তুমি এখানে? তোমার তো এতক্ষণে বাসে উঠে ডিউটিতে চলে যাওয়ার কথা ছিল, এখনো তুমি যাওনি? তুমি বাসায়? এই ওসব বাদ দাও, তুমি আগে বলো আমার বোনের গায়ে এত আঘাতের চিহ্ন কোথা থেকে আসলো? ও, ওই আঘাতের চিহ্ন? আরে একটু রান্না করতে গিয়ে লেগে গিয়েছে, তাই না স্মৃতি? না না ভাইয়া, ভাবি মিথ্যে কথা বলছে। ভাবি আমাকে বাড়ির সব কাজ করে নাই, আমাকে সবসময় মারধর করে আর অনেক অত্যাচার করে। তুমি যখন চলে যাচ্ছিলে তখন আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু ভাবি আমার মুখ চেপে ধরে রেখেছিল। চুপ কর বোন, আমি সবকিছু জানি যে তোর ভাবি তোর উপরে কিভাবে অত্যাচার করে। আর সামিয়া, তুমি এটা ভাবছো তো যে আমি এসব কিভাবে জানলাম? এই দুধওয়ালা, এদিকে এসো।
এই দুধালা দ্বিতীয়বার বাসায় এসেছিল, তোমার মনে আছে? আমি ওকে দ্বিতীয়বার বাসায় পাঠিয়েছিলাম, তারপরে ও ভিডিও করে আমাকে পাঠাই, আর ওই ভিডিও দেখে আমি বিশ্বাস করেছি। আমার বোনের উপরে তুমি অনেক অত্যাচার, অনেক জুলুম করেছো। এবার তোমার পালা। জাহিদ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। দাঁড়াও ভাইয়া, ভাবিকে আর মেরো না। জাহিদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আমি কখনো স্মৃতির সাথে এমন করবো না। স্মৃতি বোন আমার, তুই আমাকে ক্ষমা করে দে। দেখেছো তুমি, এতদিন যার উপরে অত্যাচার জুলুম করেছো, সে আজকে তোমাকে বাঁচাতে চাচ্ছে। ও যদি আমাকে দাঁড়াও ভাইয়া না বলতো, তাহলে আজকে তোমাকে আমি মেরেই ফেলতাম।